টাকা তোর বউরে দিছস কিরা আর তুই টুকটাক কিনছস আর আমি বলে কিছু আনস না। ভাইয়া তোমরা যে ফোন দিয়ে বইলা দিছিলাম আমার জন্য পাকিস্তানি ড্রেস আনতে, তুমি কি আনছো? আমরা কিছু কিনছি আর কাপড় চোপড় কিনছি, আমরা তোর আশা আসছিলাম তা আমাকে আগেই তোরা জানাইতি তা আমরা ব্যবস্থা করতাম। বউরে 1,26,000 টাকা মার্কেট করে দিছে আর আমি বলে কিছু কিনা না নাকি বউরে 1,26,000 টাকা মার্কেট করে দিছে। মার্কেটে ঈদে মা প্রচুর মার্কেট করছি। সবাই মার্কেট করে লইছ 26,000 টাকাতে একটা জামা কিনা দিছে, তার কারণ আপনারা সবাই উঠে পুরো ওর উপরে লাগছেন। 26,000 টাকা দিয়ে জামা দেওয়ার কারণে উঠি না কিনে। কই গেলা তুমি? 26,000 টাকা বউরে কাম মার্কেট না দিছে। এই বাসায় না ঈদ করবো না। কি স্যার? এবার এই বাসায় ঈদ করবো না, আমরা ঢাকায় চলে যাই। চলো। কেন? আরে আস্তে, গেট তো ভাঙা যাবো না। বাবা ভালোই আছস? এই তো আছি ভালো। ভালো আছো মা? কি রে বাবা কি অবস্থা? ফ্যানটা ছাড়ো, অনেক গরম। বাসের ভিতরে যা গরমের গরম। গরমটা পড়ছে তো গরম লাগবো না? রোজা রাখছস? অনেক গরম, রোজা রাখছি। রাখলে তো ভালোই। ঘুমা যাও, ভিতরে যাও। যাও তুমি ভিতরে যাও, ফ্রেশ হবা। ব্যাগটা নিয়ে যাও। ব্যাগটা দিয়ে অনেক বড় বড়, মার্কেট তো ভালোই মনে করছস। হ্যাঁ মার্কেটে ঈদে মা প্রচুর মার্কেট করছি। সবাই মার্কেট করে লইছ কি হইছে আবার উপ করে রছস কে? আসলে আম্মা একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সমস্যা হয়েছে, একটা সমস্যা হয়েছে। একটা সমস্যা? কি সমস্যা? ঈদের আসার কয়দিন বাকি, সবাই তো তোর মুখ দিয়ে চাইয়া আছি। কেমনে যে বলি তোমাদেরকে। কেমনে কবি মানে কি হইছে? কবি তো না করলে বুঝবো কেমনে? তা বাবার ডাক্তার লাগবে? আব্বা কই? আব্বা রুমে আছে। আম্মা একটা সমস্যা হয়েছে কি, এই ঈদে 20,000 টাকা বোনাস পাইছি, 20,000 টাকা স্যালারি পাইছি। আমার বউ আছে না, আমার বউর অনেক শখ যে ও একটা ভালো দেখে একটা পাকিস্তানি 3 পিস কিনবো। তখন মার্কেটে নিয়ে গেছি। ভালো কথা, কিনবো নিয়ে গেছো? তখন মার্কেটে নিয়ে গেছি, ভাবছি যে সবার লাগে কেনাকাটা করবো, কিন্তু মার্কেটে নিয়ে যাওয়ার পরে ওর একটা 3 পিস পছন্দ হয়েছে, ওটার দাম হচ্ছে 26,000 টাকা। ওই 26,000 টাকা দিয়া ওই বাহানা ধরছে আর এটা কিনা দিতে হইব, মানে দিতে হইবই। তারপরে ওর 26,000 টাকার কেনাকাটা করে দিচ্ছি, আর আমি আর বাকি টাকা দিয়া আর 2,000 টাকা রাখছি গাড়ি ভাড়ার জন্য, আর বাকি টাকা দিয়ে আমি মার্কেট করছি। কি কইলি? 1,26,000 টাকা তোর বউরে দিছস কিরা আর তুই টুকটাক কিনছস আর আমি বলে কিছু আনস না, এটা কোনো কথা বলি না? কথার মধ্যে পড়ছে এটা? কি কইতেছ আম্মা? ও তোমার বউ 26,000 টাকা তোমার বউ একলা মার্কেট করবো আর আমরা কি ভাই শেষছি? হ্যাঁ আমাকে কি শখ নেই, আহ্লাদ নাই? এই বছরই তো তোমাদেরকে দিই, এই বছর না নাই দিলাম। ও প্রতি বছর দাও দেখে এই বছর আমাকে দিবা না? তো এই বছর আমরা কাপড় কিনতাম না? তোমার বউ পিনবা আমরা পিনবো না? তো তোমার বউ তোমার সব কিছু, তো আমরা কিছুই না। তা আমরা জন্ম দিচ্ছি কি করতে? আমরা যদি নাই কিছু কিনতে পারি? থাকা বাদ দেও, সমস্যা নেই, তোমাদের যা আছে তাই দিয়ে ঈদ করো। আমরা কিছু কিনছি আর কাপড় চোপড় কিনছি, আমরা তোর আশা আসছিলাম তা আমাকে আগেই তোরা জানাইতি তা আমরা ব্যবস্থা করতাম। জানাইছিলি? কি সুন্দর দৌড়ায় বলে ব্যাগ বউ হাতে লাগে, কি সুন্দর বলে 1,26,000 টাকা মার্কেট করেছি। মা তোমার বউরে 1,00,000 টাকা? মা গো মা, হ্যাঁ বই সোনার চান্দের একটা বউ পাইছে, হ্যাঁ বউর হিসাব লাগবো আর মা বাবার কিছু লাগবো না। গ্রামে সুস্কি লিগে ঈদ করতে তো ঢাকায় থাকতি, এত এত টাকা পয়সা খরচা করে বউরে কিনা দিচ্ছ, তাহলে গ্রামে সুস্কি আমি করে দায়িত্ব আনছিস? বউর এত টাকা মার্কেট হয়েছে আমি করে দায়িত্ব আনছিস? দেখলাম আমরা জোর মারি করবো। হ্যাঁ আম্মা আসলে ভুল বুঝো না, প্রতি বছর তো আমি দিই তোমাদেরকে। এই বছর বিদেশি যে ভাই আছে ওরে বলো মার্কেট করে দিতে। তো তো দিব, কি না দিয়ে থাকবো? ও দেবো, তুই দুজনে দিবি, এক নয় দিব কিনলিগা? এই কই গেলা তুমি? কই গেলা তুমি? 26,000 টাকা বউরে কাম মার্কেট না দিচ্ছে। আরে পরিবারের মানুষজনের জন্য কিছু কিনি নাই দেখা কি শুরু করে দিচ্ছে আম্মা, বুঝলাম না। আমার ইচ্ছা, আমি কারো দিলে দিব, না দিলে নাই, এটা আমার মন খুশি। শুনছো কি বলি? এই বাসায় না ঈদ করবো না। কি স্যার? এবার এই বাসায় ঈদ করবো না, আমরা ঢাকায় চলে যাই। চলো। কেন? এভাবেই। ঈদের বাকি আছে আর কয়েকদিন, এখন যদি ঢাকা চলে যাই, এখন কি ঢাকা যাইতে পারবো? যেই রাস্তাঘাটে যেই জাম, বাবা রে বাবা। সমস্যা নেই, আমরা জ্যাম পাড়ি দিয়ে যেতে পারবো। আচ্ছা থাকা, যাও ভিতরে যাও, ফ্রেশ হোগা।
কথাটা শুনো না। আমার ভালো লাগতেছে না, সরো যাও। কি বলি? আরে ভিতরে যাও, তুমি যাও, বেশি কথা বলো না, যাও ভিতরে যাও, গিয়ে ফ্রেশ হোক। তুমি আমার কথাটা তো শুনবা। কি কথা কও, শুনতাছি। তুমি বাবা মারে মার্কেট দাও নাই দেখে বাবা মা খুব রাগ করছে। রাগ করুক গা, টাকা থাকলে সে আমার কাছে আমি মার্কেট করে দেবো। তো এক কাজ করো না, আমার জন্য যে 3 পিসগুলো কিনছো সেখান থেকে তোমার বোনদের 2টা দিয়ে দাও। ভিতরে যাও, বেশি কথা বলো না, যাও ভিতরে যাও, বেশি আল্লাহ, যাও। ভালো কথা বললেও না ওর কানে লাগে না, শয়তান একটা। বলে 26,000 টাকা মার্কেট করে, আর বাপ মার কোনো শখ নাই, আল্লাহ নেই। বাপ মার শখ পূরণ করতে কষ্ট লাগে। ধর্বর করতেছো এক লাগলা। তোমার ছোট বলা আছে বড় লইয়া, বড় 1,26,000 টাকা মার্কেট করে দিছে, আর আমি বলে কিছু কিনা না নাকি। কিসে? বড় 1,26,000 টাকা মার্কেট করে দিছে। 5 লাখ টাকা করে দাও, গাম গোটা আমরা পাইলি হয়। লেগে আমি বলে কিনতে না, আমি বলে আনে নাই কিচ্ছু, কিচ্ছু আনে নাই? কিচ্ছু আনে নাই। কিছু কও নাই তুমি? এই বছর তুমি দাও, এই বছর তুমি ঈদ করান লাগবো না, এই বছর যা আছে তাই পিন্দা থাকো। এটা কইছে? হ্যাঁ, আর আমি তো দিতে পারলাম, তাদের বড় ভাইরে ফোন করে রাখো, বড় ভাই আমাকে বড় ভাই তো দিবই, বড় ভাই দিব, বড় ভাই দিব, তোর পাওনা তুই দিবি। এটা কইছে ওই? হ্যাঁ, কই কো? বই ছাড়িস। তুমি কিছু কও নাই? আমার জাগন তো আমি কই এসেছি, হয়তো আমার উল্টা পাল্টা জবাব দিয়ে দিছে। আর একটা মাত্র বউ, আর বউ হারাই গেলে বউ পাইবো না, মা আর বাপ হারাই গেলে বাপ মা পাইবো, বুঝো না? মোর শখের বউ পাইছে একজন ওখানে দিয়া, তারপরে বুঝামো। খালি বই সব কিছু না, বউ কি রসমালাই? আমি কইছি বাইরে জায়গায় বেতাইছি স্কিল লিগে, তো এত তুমি বড় ঈদের মার্কেট করে দিছো, তাহলে ঢাকায় ঈদ করতে গ্রামে স্কিল কারণে চেহারা দাইতে আনছস। আমার মনটা যা কইতাছে না অনেক। চলো তোরে ওরে ডাক দাও। যাও বাংলির মধ্যে গাছকা। রাব্বি, কারো জন্য কিছু কিনি নাই। ভাইয়া কখন আসছো তুমি? এই তো মাত্র আসছি কিছুক্ষণ আগে। ভাইয়া তোমরা যে ফোন দিয়ে বইলা দিছিলাম আমার জন্য পাকিস্তানি ড্রেস আনতে, তুমি কি আনছো? ভাইয়া জুতা আনতে বলছিলাম, আনছো? ভাইয়া কথা বলতেছিস না কেন? এই ভাইয়া কি হয়েছে বল, তোরা না বলছি পাকিস্তানি ড্রেস আনতে, একটা জুতা আনতে, একটা ঘড়ি আনতে, আনছস? কিছুই আনতে পারি নাই। কি বলতেছিস কিছুই আনতে পারস নাই? আমি তোর আশায় বসে রইছি যে ভাইয়া কখন আসবে, ভাইয়া আমার জন্য এগুলো কিনে নিয়ে আসবে, আর তুই এখন বলতেছিস কিছুই আনস না। এটা কোনো কথা বলতো? তাই ভাইয়া কথা বলিস না কেন? তুই কি বেতন বোনাস পাস নাই? পাইছি। তাহলে আনস নাই কেন? আসলে ওই তোর ভাবি আছে না, তোর ভাবির জন্য আমি 26,000 টাকা দিয়ে একটা পাকিস্তানি ওই জামা আছে না ওইগুলা কিনছি, আর আমার জন্য বাকি টাকা টুকটাক মার্কেট করছি, টাকা ছিল না আর। ভাবির জন্য তুই 26,000 টাকার মার্কেট করছস, জি। আর আমাদের জন্য কিছুই কিনুস নাই? জি না। তুই এটা কোনো কথা বললি ভাইয়া? যে আমার ভাই বোন আছে, বাপ মা আছে, আমি তাদের জন্য কিছু কিনি? আমরা তো সবাই তোর মুখের কাট। আমরা তো সবাই তোর মুখের দিকে চেয়ে বসে রয়েছি নাকি, যে কখন ভাইয়া আসবে, সবার জন্য কেনাকাটা করে নিয়ে আসবে। এই ঈদে তোর নাই পড়লি, সমস্যা আছে কোনো? এটা কোনো কথা বললি ভাইয়া যে ঈদের সময় কেউ একটা নতুন জামা না পরবে? তুই পারবি না আগে থেকেই বলতি, তাহলে আমি আব্বুরে চাপ দিতাম, আব্বু কিনে দিত। তাহলে ঈদে তুই কেন বাড়িতে আসছস? আসতেই না, তোর বোর নিয়ে তুই ঢাকায় বসে করতি কি? আমাদের কি চেহারা দেখাইতে আসছস? আর বোর জন্য কিনছস এত কিছু, এগুলো দেখাইতে আসছস নাকি ভাইয়া? আসলে কি বলবো, তোদেরকে বলার মতো কিছু নাই আমার। বলার মতো থাকলে সে না বলবি। তুই এটা চিন্তা করলি না যে আমার বাপ আছে, মা আছে, আমার 2টা বোন আছে, ওদের জন্য আমি কিছু নিয়ে যাই? তুই তো তোর বউ পাগলা, এলে বউরই সব কিছু কিনা দিছিস, আমার জন্য কিছুই কিনোস নাই। তুই এটা ভাবলি না যে আমার বোনটার জন্য যদি কিছু কিনা না, তা করলি না যে আমার বোনের জন্য, বাপ মার জন্য যদি কিছু কিনা না নিয়ে যায় তো তারা কিভাবে ঈদ করবে? তোর বলা শেষ হয়েছে? তোর বলা শেষ হয়েছে? হ্যাঁ আমার বলা শেষ হয়েছে। তাই এবারে যাই এখান থেকে। যাবো কেন? তুই কেন আনলি না সেটা বল। তুই আমার সামনে থেকে যা, বলছি না টাকা নাই, যা। টাকা নাই তুই বলে ঈদ বোনাস পাইছস, তুই তারপরে বেতন পাইছস, তো তোর কাছে টাকা থাকলো না কিভাবে? তুই তো সব টাকা তো ভাবিরে মার্কেট করে দিছস। ভাইয়া চল না, এই যে আমাদের এই জায়গা থেকে কিনা দিবি। আরে বলছি তো আমার কাছে টাকা নাই। তোর ভাই কি আমি একলা? তোর আর ভাই আছে না?
হ্যাঁ সমস্যা কি তোর? হ্যাঁ কি সমস্যা তোর? একবার বলছি না আমার কাছে টাকা নাই, বারবার খালি কইতেছস, বারবার ওই কি কিনে দিতে, কিছু কিনে দিতে পারবো না এই যে তোদেরকে, বারবার একটা কথা বলতেছস কেন? তুই ঝাড়ি মারতেছিস এই। কেন ভাইয়া? আমার দেশে আসাটাই এই যে আমার দিকে তাকা। কিছু বলবা? ওঠ। এটা কে? বাড়িতে আসতে না আসতেই চুপ। এটা কে? আমার ছোট বোন। এটা কে? মা। আমি কে? বাবা। এদের প্রতি কি তোর কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই? অবশ্যই আছে। তাহলে কি পালন করলি? এই বছর আমার বউরে একটা জামা কিনে দিয়েছি 26,000 টাকা দিয়ে, আমার কাছে টাকা ছিল না বলে তোমাদের জন্য কিছু কিনতে পারি নাই। বউয়ের জন্য 26,000 টাকা দিয়ে কিনলি, অথচ মা বাবার জন্য 5,000 টাকা তার হাতে হইল না। আর বোনেরটা তো বাদই দিলাম। মা আর বাবা, বউ ভাই বোন যা আছে সবার ঊর্ধ্বে তোর এই চিন্তাটা করা উচিত আসলে। মার জন্য 200 টাকা দিয়ে একটা শাড়ি কিনতি, আর বাবার জন্য 100 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনতি। যে বাবা আমি তো আর পারি নাই, আমি এই যে তোমাদের জন্য কিনছি, আমি বোনের জন্য কিছু কিনতে পারি নাই, তুমি ওর একটু বুঝাইয়া বইলো। মানুষ আদর দিয়া ভালোবাসা দিয়া সারা পৃথিবী জয় করা যায়। তুই কি করলি? তুই উল্টায় তোর মার লগে খারাপ ব্যবহার করতেছস, বোনের লগে খারাপ ব্যবহার করতেছস। বউ কি বিয়া করছস কয়দিন হয়েছে? শুনো আব্বা, আমি যেটা করতে বিয়া শুনো আব্বা, বিয়ে করছস কতদিন হয়েছে এটা উত্তর দে আগে। 2 বছর। 2 বছর। আর তোর মা আছে না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে তোরে। আরে ভাই এই বোনের সাথে তোর এই দীর্ঘ 25 বছর একসাথে উঠা বসা কইরা তিলে 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 ভাই বোন আদর স্নেহে ভালোবাসায় বড় হইছস। মা এত বছর হ্যাঁ? পালন করছে, মার কোনো ই নাই। 20-25 বছরের সম্পর্ক মা বাবার সাথে, বোনের সাথে প্রায় 20-22 বছরের সম্পর্ক। তোর বোনটা তোর 3 বছরের ছোট, 22 বছর বয়স, তোর বয়স 25 বছর, তাহলে 22টা বছর ছোট বোনের লগে একসাথে খেলাধুলা করে বড় হইছস। ওই বোনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা সব কিছু ধুলিস্যাৎ হয়ে গেছে মাত্র 2 বছরের সম্পর্কে। বাহ, চমৎকার চমৎকার। তোর মতো কিছু সন্তান আছে আমাদের সমাজে, আমাদের ম্যাক্সিমাম ঘরে আছে এরকম। বাবা মা আছে না, বিয়ের আগ পর্যন্ত অনেক কিছু থাকে, বিয়ের পরে বউ তার সব কিছু হয়ে যায়, ভাই বোন পর হয়ে যায়, শালা শালি আপন হয়ে যায়। তুইও তো ঠিক ওরকমই হইলি, তুইও সেমই হইলি। তোর বিবেকটা তুই প্রশ্ন করতে একটাবার, যেটা আমার মায়ের পেটের বোন, আমার বোনের প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এটা আমার মা আমাকে জন্ম দিছে, আমার বাবা আমাকে জন্ম দিছে। আমার মা বাবা যদি দুনিয়াতে না আসতো, আমি দুনিয়ার মুখ দেখতাম না, দুনিয়ার আলো বাতাস দেখতাম না। একজন মা বাবা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে তারপর তার সন্তানকে মানুষ করে, কোটি কোটি টাকার আশায় না, বাড়ি ঘর ধন সম্পদের আশায় না, যে বৃদ্ধ বয়সে একটা সময় ছেলে তার একটু সুখ দিবে, একটু শান্তি দিবে, একটু ভালোবাসা দিবে, একটু শ্রদ্ধা দিবে, একটু যত্ন করবে। কিন্তু বিনিময়ে কি পায়? লাঞ্ছনা, গঞ্ছনা, বউয়ের নির্যাতন, ছেলের অত্যাচার। এমন অনেক সন্তান আছে বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এমন সন্তান আছে বাবা মাকে বের করে দেয়। আর এই সব কিছুর মূলে কে জানোস? তার বউ। আর আমি বউকে দোষ দেবো না, বউরা ভালোই থাকে। যখনই বউয়েরা আস্তে আস্তে কি করে টোকা দেয়, একদিন মার সাথে একটু খারাপ আচরণ করে, একদিন বাবার সাথে করে, একদিন স্বামীর বোনের সাথে করে, একদিন মায়ের সাথে করে, দেখে স্বামী কি করে। স্বামী একটু উত্তেজিত হইলে স্বামীর একটু ধমক দেয়, তোমার সংসার করুন না, হেন না তেন না, একটু টোকা দিয়ে দেখে যে না বউ তো, স্বামী তো আমার কন্ট্রোলে আছে, তখনই তারা কি করে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়। আর স্বামী যদি স্ট্রং থাকে যে তুমি তোমার জায়গায় আছো, আমার মা আমার জায়গায় আছে, আমার বাবা আমার জায়গায় আছে, আমার ভাই বোন আমার ভাই বোনের জায়গায় আছে, খবরদার তাদেরকে নিয়ে কোনো রকম ইন্টারফেয়ার করবা না। আমার ভাই বোনরা আমি 10 টাকা দিলে আমারটা দেবো, আমার মা বাবাকে আমি 10 টাকা দিলে আমারটা দেবো, তোমার বাবারটা দেবো না, তোমারটাও দেবো না। সো তুমি তোমার জায়গায় থাকবা, আমি আমার জায়গায় আছি। তাহলে কি হয় জানোস? বউয়ের রস না একটা সময় পস্তাবি, কিন্তু তুইও বাবা হবি, তোর বউ কিন্তু মা হইব। শোনেন আব্বা, বলেন আব্বি। আপনাদের বাসায় আর এক মুহূর্ত আমরা থাকতে চাইতেছি না। সমস্যা কোথায়? সমস্যা আমার হাজবেন্ড 26,000 টাকাতে একটা জামা কিনা দিছে, তার কারণ আপনারা সবাই উঠে পুরো ওর উপরে লাগছেন। 26,000 টাকা দিয়ে জামা দেওয়ার কারণে উঠি না কিনে, তোমার 26 লাখ টাকা দিয়ে দেখ। ঘরের বউ, বউয়েরে দিতেই পারে দামি গহনা, দামি কাপড় চোপড়, প্রত্যেকটা মেয়ে এটা আশা করে তার স্বামীর কাছে, তার স্বামী এটা দিবে। দ্যাটস অল, কোনো সমস্যা নাই, দেখ তোমাকে। কিন্তু ওর তো একটা কর্তব্য আছে, স্বামী হিসেবে যেমন তোমার প্রতি ওর কর্তব্য আছে, আমরা বাবা মা, ওর বোন, এদেরও একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। ওর কাছে টাকা নাই দেখে আপনাদের দিতে পারেন। ঠিক আছে, আন্তরিকতা কি ছিল না? ওইটা কি কিনে আনতে হয়? ভালোবাসা কি কিনে আনতে হয়? 26,000 টাকা না নিয়ে তুমি 20,000 টাকা নিয়ে দাও, 6,000 টাকা দাম বলে মার্কেট করে নিয়ে তাও তো আনতে পারো, তাও তো কত জানা বউ করে নিয়ে এসেছে। তোমারে আমি এই জন্যই বলছিলাম ওইখান থেকে দিয়া দাও 2টা 3 পিস। তুমি কি বলছো? দিলে কি এত কথা শুনতোই তো? শোনো, আমি না তোমার দোষ দেই না,
অন্যান্য পরিবারে হয়তো দিতে পারে, কিন্তু আমি তোমার দোষ দিই না। এই তোমার মতো বউয়েরা একমাত্র খারাপ হয় কার জন্য জানো? স্বামীর জন্য। যে ওর মতো স্বামী যে সমস্ত সংসারে আছে, ওই সমস্ত স্বামীর জন্য মেয়েরা খারাপ হয়। ও যদি প্রথম থেকে তোমাকে টাইট দিত, প্রথম থেকে তোমাকে বুঝাইতো যেটা আমার পরিবার মানে তোমার পরিবার, তোমাকে 10 টাকা দিতে গেলে আমার 2 টাকা এখান থেকে সেভ কইরা, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে, আমার সংসারে আরও পরিবাররা আছে, তাদেরকে দিতে হবে। তুমি কিন্তু রাগ করো না, জি। বলা উচিত ছিল কি না? কিন্তু ওই জিনিসটা করে নাই। তুমি আবদার করছো তোমার চাহিদা মিটাইতে গিয়া, তবে তোমার ওই জায়গায় একটা ভুল আছে। শোনো আব্বা, চপ, তোমার এই জায়গায় একটা ভুল আছে। তোমার ভুলটা কি জানো? যে দেখো 26,000 টাকা দিয়ে আমার যে জামাটা যে তুমি দিবা, ঠিক আছে দাও, কিন্তু এই মা আছে, বাবা আছে, বছরে একটা ঈদ, বোন আছে, ওদের জন্য কি কিছু আনছো? তাহলে তো বলতো যে না আমার কাছে টাকা নাই। তাহলে তুমি এক কাজ করো, 26,000 টাকা জামার আমার দরকার নাই, তুমি এখান থেকে আমার 15,000 টাকা দিয়ে একটা জামা এনে দাও, বা 10,000 টাকা দিয়ে একটা এনে দাও। এটা পড়লেও দিন যাবে, না পড়লেও দিন যাবে, কিন্তু বাবা আমার মনে বিশাল কষ্ট পাবে। তুমি এক কাজ করো, এখান থেকে অর্ধেক টাকা ওনাদের জন্য শপিং করো। তোমার বলা উচিত ছিল। তাহলে কী হতো জানো? তুমি যে ভালো, তোমার ভিতরে যে আন্তরিকতা আছে, এই জিনিসটা প্রকাশ পাইতো। আমার ছেলেও মনে মনে ভয় পাইতো আর খুশি হইতো। খুশি হইতো যে না, আমার ওয়াইফের তো আমার পরিবারের জন্য মায়া আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, তোমার জন্য মহব্বত আরও ওর ভিতরে আরও বাইরে যেত। ভুল কিন্তু আমরা উভয়ই করি, কিন্তু একজনের ঘাড়ে দোষ চাপায় দিই, এটা ঠিক না। সবার মধ্যে ভুল আছে। তুমি চলে যাবে, দাস যাও, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো আমাদের জন্য তোমার অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে, আমরা কারা? আমরা তো তোমার একটা পরিবার। কাট মানে শোনা, শোনো, তুমি বাসায় যেতে চাও যাও। বাসায় গিয়ে কাদের সাথে থাকবা? বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে। একটা মেয়ের অরিজিনাল বাড়ি কোনটা জানো? বিয়ের আগ পর্যন্ত তার বাবা মায়ের বাড়ি, আর বিয়ের পরে স্বামীর বাড়ি। স্বামীর বাবা তার বাবা, স্বামীর মা তার মা, স্বামীর বোন তার বোন, স্বামীর ভাই তার ভাই। যদি একটা মেয়ে এটা চিন্তা করে সংসারে আইসা, তাহলে এই সংসারটা কী হয় জানো? সুখের স্বর্গে পরিণত হয়। আর একটা মেয়ে মানুষই পারে একটা সংসারকে স্বর্গের মতো গড়ে তুলতে, আবার একটা মেয়ে মানুষই পারে একটা সুখের সংসারকে ধ্বংস করে দিতে। এখন তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো যে না আমরা তোমার বাবা মায়ের যোগ্য না, এটা তোমার বোনের যোগ্য না, তুমি তোমার বাড়িতে যাও, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আব্বা, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আপনি আমাদের দুজনের না ক্ষমা করে দেন। আমরা বাসায় গেলেও তো বাবা মার সাথে ঈদ করতাম, তো আমরা এইখানে ঈদ করব। বুঝতে পারছো? তুমিও কিন্তু একদিন মা হইবা, ও একদিন বাবা হইব। তোমার সন্তানরাও কিন্তু তুমি কিন্তু তোমার সন্তানদের কিনে অনেক আশা করো, করবা না? ঠিক এটাই মনে রাখবা। তুমি যেমন করবা ঠিক তেমনই পাইবা। এখন থেকে এগুলি সব ধুয়ে মুছা মনটাকে পরিষ্কার করো, দেখবা আল্লাহর তরফ থেকে সুখ শান্তি আসবে। ঠিক আছে? রাগ করো না, হ্যাঁ? যাও ভিতরে যাও। চলো ভিতরে চলো, চল। আমাকে কোনো শপিং লাগবো না, বৌমারে দিছস, আমরা অনেক খুশি, অনেক খুশি। আমরা যদি পুরান কাপড় পরে ঈদ করি না, তারপরে খুশি। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া সবসময় থাকে। যা ভিতরে যাও।